আলহামদুলিল্লাহ, আমরা ওমান প্রবাসীদের জন্য বহুল প্রত্যাশিত যে সুখবর সেটি আসছে ইতিমধ্যে। আপনারা জানেন, আপনারা অবগত আছেন, আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এখানে সফর করতেছেন। আমরা ওমান প্রবাসীর পক্ষ থেকে যে ওমানের ভিসা সংক্রান্ত যে জটিলতা সেটার অনেকাংশে নিরসন হয়েছে। হয়তো গেজেট আকারে ওমান সরকার কর্তৃপক্ষ সেটা কিছুদিনের মধ্যে প্রকাশ করবে। ইতিমধ্যে অনেক জায়গায় ভিসা অলরেডি ইস্যু হচ্ছে। এই জন্য আমরা ওমান প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহোদয় জনাব নাজমুল ইসলাম সাহেবের প্রতি আমরা অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট এই ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে যারা কাজ করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জানাই। বিশেষ করে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মাহাতাবুর রহমান সাহেব মাননীয় প্রতিমন্ত্রী সফর সঙ্গী হিসাবে এখানে আসছেন। উনিও কষ্ট করেছেন এই জটিলতা নিরসনের জন্য। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমাদের এই অর্জনটুকু যেন সবাই ধরে রাখে, আমাদের সকলেরই দায়িত্ব। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে পেয়েছেন সার্কুলার। আমাদের 12 ক্যাটাগরির ভিসা চালু হয়েছে। তার মধ্যে ফ্যামিলি ভিজিট বা বিজিসির মধ্যে যারা আছে রেসিডেন্স, তারাও এখানে ভিজিট ভিসা পাবেন এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স সহ যারা স্কিল্ড লোকদেরকে ভিসা দিচ্ছে এদেশের লোকজন। আমরাও চাচ্ছি এখানে সাধারণ যারা একদম শ্রমিক, কোনো কাজ কর্ম জানে না, তারা এসে এখানে কোনো লাভ নেই। যাদের কাজের দক্ষতা আসে, যারা কাজ জানে, তারা এখানে আসলে তারা নিজেরাও লাভবান হবে, বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ আরো বৃদ্ধি পাবে। তাই যারা এখানে ওমানে আসতে চায়, আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো আমরা কাজের দক্ষতা অর্জন করে এখানে আসুন। আর আমরা আশা করতেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আজকে এই দেশের শ্রমমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, বৈঠক হয়েছে। উনি আশ্বস্ত করেছেন ক্রমান্বয়ে আস্তে আস্তে সব ধরনের বিষয় এখানে চালু করা হবে। এটা ভিসা চালু করাটা না করাটা এটা আমাদের উপর ডিপেন্ড করবে। আমাদের কর্মকাণ্ড, আমাদের বাচনভঙ্গি, আমাদের সবকিছুর উপরে এই বিষয়গুলি নির্ভর করবে। তাই আমি বারবার অনুরোধ জানাচ্ছি আমরা এমন কোনো কাজ করবো না যার কারণে আমার দেশের ভাবমূর্তি বিনষ্ট হবে। আমরা আবারও সকল ওমান প্রবাসীর পক্ষ থেকে এদেশের মহামান্য সুলতান এবং এদেশের নাগরিকের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।